তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটি জায়গায় আমি এসেছি। অনেক সুন্দর একটি জায়গা, অনেক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আমি চলে এসেছি। অনেক সুন্দর, হ্যাঁ, দেখলেই মন জুড়িয়ে যায়। মাটি, হ্যাঁ, মাটিতে হচ্ছে আবাদ, শীতকালীন শস্য রোপণ করছে কৃষক। চারপাশে শুধু কৃষি আর কৃষি। কিছুদিন পর দেখা যাবে এই সকল জায়গাগুলিতে বিভিন্ন ফসলে সবুজ হয়ে গিয়েছে। আসলে আমরা তো সব কিছু পাচ্ছি, আমরা সব কিছু কিন্তু রেডি পাচ্ছি, কিন্তু এগুলোর পিছনে যে প্রসেস, পিছনে যে মানুষের শ্রম, কৃষকের যেই ঘাম, সময়, তাদের যে অক্লান্তিক পরিশ্রম এবং সময় ব্যয়, নিরলস সৃষ্টির দিকে তাকিয়ে থাকা, যে কীভাবে বীজ রোপণ করে তারপর অপেক্ষা করা, এটা একমাত্র কৃষকের এই ধৈর্যের দেখুন ওই পাশটা শীতের ফসলের জন্য সবাই রেডি করছে ক্ষেত। খুব সুন্দর। আসলে দেখুন কৃষকের কত ধৈর্য। কৃষক, হ্যাঁ, একটি ফসল বুনে তারপর 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অপেক্ষা করে। হ্যাঁ, এ থেকে কি আমরা কী শিক্ষা নিতে পারি? এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে তাড়াহুড়ো করে কোনো কিছু চাইতে নেই। আসলে কোনো কিছু চাওয়ার জন্য একটি বীজ রোপণ করে, বুনন করে তারপর সেটা গজিয়ে ওঠার জন্য যেরকম অপেক্ষা করতে হয়। দেখুন এই যে রসুন, হ্যাঁ, রসুন গাছটা নিশ্চয়ই আজকে রোপণ করেনি, এটা নিশ্চয়ই বেশ কয়েকদিন আগে রোপণ করেছে। এবং দেখুন আস্তে আস্তে কিন্তু এই রসুনগুলো, হ্যাঁ, এই যে গজিয়ে উঠতেছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি নিয়ামত। দেখুন কৃষকও কিন্তু জানে যে আমি যদি রসুন রোপণ করি বা এটা রোপণ করি তাহলে একসময় এটা গজিয়ে উঠবে। আর সেই গজিয়ে ওঠার জন্য কিন্তু কৃষক অপেক্ষা করে। এটাকে বিশ্বাস বলা হয়। যদি বাজার থেকে রসুন কিনে এনে, ধরেন 200 টাকা 250 টাকা কেজি রসুন কিনে এনে কোয়া করে এগুলো মাটিতে রোপণ করার পর হবে না এরকম ভাবতো, তাহলে কিন্তু কৃষক এই যে শ্রমটি দিয়েছে, এই যে অর্থ বিনিয়োগ করেছে, সময় বিনিয়োগ করেছে, এটা করতো না। মূল কথা হচ্ছে মানে সৃষ্টিকর্তা, একজন অদৃশ্য যেই স্রষ্টা আছে, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, ওনার যেই মুখাপেক্ষিতা, ওনার যেই লীলা, ওনার যেই দান, সেই দানকে আসলে স্বীকার করে আমাদেরকে সৃষ্টিকে চলতে হয়। এটা কি বলা হয় কৃতজ্ঞতা, তাকওয়া। হ্যাঁ, এইরকম তাকওয়া থাকলে সবই সম্ভব। স্রষ্টার কাছ থেকে আমরা আশা করব আর সেই মোতাবেক কাজ করব। আমি যদি শুধু আশা করি, কাজ না করি, তাহলে হবে না। আমাকে কাজ করে তারপর আশা করতে হবে। জমিতে ফসল বুনন করে, জমি ফসলের উপযুক্ত করে, দেখুন কৃষক মাটি, হ্যাঁ, কৃষক কিন্তু ফসলটিকে তৈরি করতেছেন। হ্যাঁ কাকা, কী লাগাবেন এটার মধ্যে? মরিচ না? তো দেখুন ওরা মরিচ রোপণের জন্য ফসল তৈরি করছেন। হ্যাঁ, এই যে পরিশ্রম, এই যে শ্রম দিচ্ছেন, তো এই শ্রম দিচ্ছেন উনি। তো এই রোপণ করার পর যদি না হয় তাহলেও কিন্তু উনি শ্রমটা দিয়েছেন, আবার হবে এই আশায়। কারণ হচ্ছে এটা পরম্পরা, এটা হয়ে আসছে। আমরা প্রকৃতি আমাদের জন্য প্রস্তুত আছে আমাদের দেওয়ার জন্য, কিন্তু আমরা যখন প্রকৃতির কাছে চাবো এবং সেই মোতাবেক কাজ করে যাব, তাহলে অবশ্যই সেখান থেকে রিটার্ন আসবে। আর সেই যে পরম্পরা আমরা পেয়ে আসছি একের পর এক, বংশ পরক্রমা, আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার ভাই করেছে, আমি করব, এই যে একটা ধরেন যে এই কালচার, এটা যে আমরা বয়ে নিয়ে আসছি, এই বিশ্বাস থেকে আমরা কিন্তু কাজ করে যাই।
তো দেখা গেছে আমরা যদি বিশ্বাস না করতাম তাহলে তো কাজই করতাম না, এগুলো থেকে ফলন আসতো না। তো এই যে জমি প্রিপেয়ার করতেছে, এই যে জমি প্রস্তুত হচ্ছে, সেখানে ওরা আজকে থেকে শুরু করেনি, বেশ সময় ধরে শুরু করছে এবং প্রস্তুত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে এই জমি কিন্তু ফসল উপযুক্ত হয়েছে এবং ওরা বীজ বুনন করবেন, সেই মোতাবেক এখান থেকে ওরা যেই আশা করবে সেই মোতাবেক ওরা কিন্তু ইসালি দিবে এবং ইসালি দেওয়ার পর সেই ইসালি মোতাবেক কিন্তু ফলন আসবে। আর যার ইসালি একটু খারাপ হবে তার ফলনটা কিন্তু খারাপ হবে। এতে প্রমাণ হয় কি, এতে প্রমাণ হয় যে আল্লাহ পাক আমাদের সব দিয়ে রেখেছেন, আমরা শুধুই ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবো না, আমরা ভাগ্যটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব। আর সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই সেখান থেকে সর্বোচ্চ ফসলটাই আসবে। যে কৃষক যেই ফসলের জমিতে সর্বোচ্চ সময় দিবে এবং যত্ন নেবে, এই নিয়ম মোতাবেক যত্ন নেবে, তার ফলন অবশ্যই ভালো হবে। এটা পরীক্ষিত। কারণ হচ্ছে যে কৃষক ফসল জমিতে ফেলে, মানে বীজ ফেলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর একদিনও ফসল পরিপক্ক হওয়ার আগে আর একদিনও কী করলো না, ফসলের কাছে আসলো না, সেই কৃষক কিন্তু ওই ফসল থেকে ওই রকম ফলন পাবে না। আর সেই ফলন পেতে গেলে তাকে কি করতে হবে, সময় উপযোগী যখন যতটুকু এটার মধ্যে শ্রম পরিচর্যা করা দরকার ঠিক ততটুকু পরিচর্যা। এটার মধ্যে কী ফেলাইছেন বে? মরিচ না? মরিচ ভালোই হয় না? তো দেখুন মরিচ, তারপরে ওই দিক দিয়ে রসুন, তারপর ওই পাশে মনে হয় মিষ্টি আলু, ওই যে ওই পাশে মিষ্টি আলু লাগিয়েছে। মূল কথা হচ্ছে যে আমার কাছে এই কৃষি এত ভালো লাগে। কৃষক হচ্ছে আমাদের এই সবচেয়ে মূল্যায়নের শ্রমজীবী মানুষের মধ্যে কৃষক। তো কৃষকদেরকে আমাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। তো আমরা দেখা গেছে কি কৃষকদেরকে, কিছু তথাকথিত এক শ্রেণীর মানুষ আছে কৃষকদেরকে তেমন মূল্যায়ন করে না। এই কৃষকরাই আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। ধরুন যে আপনার জমি আছে, আপনি চাষ করেন না, কিন্তু কৃষক চাষ করছে। আজকে যে ফসল আপনি খাচ্ছেন, দেখুন ওই দিক দিয়ে, ওই পাশ দিয়েও কিন্তু কৃষকরা কী করছে, কৃষিকাজ করছে। আমি ওদিকে ভালো না, এই কারণে যেতে পারবো না। তো ওই পাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন কৃষকরা সুন্দর করে কৃষিকাজ করছে। মূল ব্যাপার হচ্ছে যে কৃষকরা হচ্ছে আমাদের সোনালি ধান, বিভিন্ন ফসল, অর্গানিক খাবার কিন্তু ওরাই উপহার দেয়। একজন কৃষক একটা ফসল উৎপাদন করার পর যদি সেই ফসলের মূল্য বাজার থেকেও বেশি হয়, বাজার দরের থেকেও 2 টাকা বেশি কেজি প্রতি পড়ে, তারপরও ভালো কেন জানেন? কারণ এই কৃষক সরাসরি যেই উৎপাদন করছেন সেটা হচ্ছে অর্গানিক খাবার, সেখানে কোনো ভেজাল নেই। এই খাবার যখন কৃষকের ঘর থেকে উঠে কোনো মজুতদারের ঘরে চলে যাবে, কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাবে, তখন কিন্তু সেই খাবারটি আপনার প্রসেসড ফুড হিসেবে পরিণত হয়ে যাবে। আর সব প্রসেসড ফুড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। যতক্ষণ পর্যন্ত কৃষকের হাতে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খাবারটি অর্গানিক খাবার স্বাস্থ্যের জন্য ভালো। তো মানে বিভিন্ন রকমের আছে, গল্প আছে, এরকম অর্গানিকের বিভিন্ন রকমের গল্প আছে। সেইখান থেকে আমরা চেষ্টা করতে হবে যে আমাদের যতটুকু জমি আছে, যার যতটুকু আছে ততটুকু আমরা চাষাবাদ করলে আমাদের প্রত্যেকের ঘরে অর্গানিক খাবার থাকবে। আজকে দেখুন আমাদের দেশে গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই কিন্তু এই বিভিন্ন রকমের ক্লিনিকে ভরে গেছে, হাসপাতালে ভরে গেছে। একটি ঔষধের দোকান ধরুন যে মালে ভরপুর থাকে, মানে কাস্টমারে ভরপুর থাকে। কারণ কি? কারণ হচ্ছে মানুষের শরীরে রোগে ভর্তি। মানুষ যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি ওষুধ খায়। একটাই কারণ হচ্ছে আমরা প্রসেসড ফুডে চলে যাচ্ছি। আমরা সবাই প্রসেস ফুডে আক্রান্ত হয়ে যাচ্ছি, এডিক্টেড হয়ে যাচ্ছি।
এটা এক ধরনের বিষ। প্রসেসড ফুডটা হচ্ছে স্লো পয়জন। কারণ হচ্ছে আপনি খাবার হিসেবে খাচ্ছেন আর আপনার শরীরে কিন্তু এটা বিষ হিসেবে জমা হচ্ছে। একটি খাবার কৃষকের হাতে যখন থাকবে, একজন কৃষকের হাতে যতক্ষণ থাকবে, এটা এক্সপায়ারি হচ্ছে আপনার খাবারের এক্সপায়ারি। আমার মতে খাবারের এক্সপায়ারি হচ্ছে কৃষক আজকে যেই ফসলটি করেছেন সেই ফসলটি আগামী ফসলের আগেই খেয়ে শেষ হয়ে যাবে এবং সেই খাবারটি নতুন ফসল আসবে। এর মধ্যে যেই আরেকটা ফসল আসার আগ পর্যন্ত যেই খাবার যতক্ষণ থাকে ততক্ষণই সেই খাবারটি আপনার এক্সপায়ার থাকে। এই কারণে কৃষকের ঘরে যে খাবারটি আছে সেটা অর্গানিক খাবার এবং এক্সপায়ারি না। হ্যাঁ, এটা ডেট আছে, ডেট থাকে, কারণ কৃষক আজকে যে ফসলটি করছেন এটি আগামী ফসলের আগে খেয়ে শেষ হয়ে যাবে। প্রত্যেকে যদি ঘরে ঘরে এই ফসল অর্গানিক খাবার উৎপাদন করি আমরা, যা যতটুকু জমি আছে ততটুকু দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকের ঘরেই অর্গানিক খাবার থাকবে। এই যে ঔষধ বাণিজ্য, এই যে মানে স্বাস্থ্য বাণিজ্য, এগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে না আমি সচেতন, আমার 2 গন্ডা জমি আছে, আমার 5 গন্ডা জমি আছে, তো আপনি চাইলে কিন্তু আপনি সচেতনতার সাথে সেই 2 গন্ডা জমিকে আপনি কাজে লাগাতে পারেন যতটুকুই হয়। হ্যাঁ, যা আসে আপনার, ধরেন যে মরিচ, হলুদ, রসুন, হ্যাঁ, আদা, তারপরে পেঁয়াজ, এগুলো হচ্ছে আমাদের মশলা। এগুলো আমরা উৎপাদন ক্ষমতার মধ্যে যেই মশলাগুলো আমরা উৎপাদন করতে পারি আমাদের দেশে হয়। তারপর ধান, গম, ভুট্টা, ডাল, এগুলো তো আমরা চাইলেই উৎপাদন করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু মৌসুমে করে ফেললে কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য বেনিফিশিয়ার হয়। আমরা অর্গানিক খেতে পারছি এবং সব মিলিয়ে ঝিলিয়ে আমরা সুস্থ থাকতে পারছি, সুস্থতা নিয়ে জীবনযাপন করতে পারছি। পৃথিবীতে আমরা আসছি, আমরা থাকবো না, চলে যাব। তারপরও আমাদের একটা স্লোগান থাকা দরকার, প্রত্যেকের একটা স্লোগান থাকা দরকার যে আমরা বাঁচবো যতদিন সুস্থভাবে বাঁচবো। আমরা বাঁচতে চাই কিন্তু সুস্থতার সাথে বাঁচতে চাই। তো সুস্থভাবে কজনই বা বাঁচতে চায়? সবাই বাঁচতে চায় সুস্থভাবে, কিন্তু জানে না সুস্থভাবে বাঁচার যেই থেরাপি, যেই রোলস, যে নিয়ম। তো সেই জায়গা থেকে আপনি সুস্থভাবে বাঁচতে চাইলে আপনাকে অর্গানিক খাবারে আসতে হবে, কৃষিতে আসতে হবে। আর কৃষি আপনি চাইলেই সম্ভব। আপনার যতটুকু জমি আছে, যে পরিমাণ জমি আছে, সেই পরিমাণ জমিতেই আপনি চাইলে কৃষিকাজ করতে পারেন। আপনার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু শস্য প্রয়োজন, ততটুকু শস্য কিন্তু আপনি উৎপাদন করেই নিতে পারেন। আর এই শস্যটুকু উৎপাদন করে নিলে কিন্তু আপনার পরিবারের চাহিদা পূরণ হচ্ছে। যদি বেশি হয়, ধরেন আপনার পরিবারে 10 কেজি মরিচের চাহিদা আছে, আপনার উৎপাদন হয়েছে 12 কেজি, আপনি 2 কেজি যার নেই, যার একেবারে জমি নেই, যে কিনে খায়, তার জন্য রেখে দিন, তাকে দিয়ে দিন, তার চাহিদা পূরণ হয়ে গেল। আরেকজনের রসুন হয়েছে 20 কেজি, তার লাগে 10 কেজি, সে 10 কেজি বিক্রি করে দিল, যাদের নেই তারা গ্রহণ করলো এখান থেকে। এভাবে অর্গানিক খাবার প্রত্যেকটি কৃষক, আমরা যখন 80 দশকে আমরা গ্রামে ছিলাম, 90 দশকে গ্রামে ছিলাম, তখন কিন্তু এরকম কৃষিকাজ হতো। প্রত্যেকের যতটুকু জমি আছে, সব জমাতে সবাই চাষ করতো। কেউ কিন্তু বাজারে মানে কিনে খাবে এটা লজ্জাজনক ব্যাপার ছিল। আর এখন আমরা সবাই নির্লজ্জ হয়ে গেছি, আমরা কিনে খেতেই অভ্যস্ত হয়ে গেছি। আমরা আমাদের জমি পড়ে থাকবে কিন্তু আমরা কি করব না, চাষ করব না, কিনে খাবো। তো এই কিনে খাওয়ার মানসিকতা যতক্ষণ থাকবে মানুষের মধ্যে, ততক্ষণ পর্যন্ত মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে না। আর রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে আপনাকে অর্গানিক খাবারে আসতে হবে। যেই খাবারটি আমার শরীরে ঢুকছে সেই খাবারটি কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু আমার শরীরের জন্য উপকারী, সেটা কিন্তু জানতে হবে। দেখেন, আসলে মানুষ কিন্তু এই জেনে শুনে বিষ পান করছি আমরা একটু সচেতন হলে আমাদের শরীরে বিষ ঢুকবে না। হ্যাঁ, এই মধ্যস্বত্বভোগীরা তাদের গুদামজাত করে গুদামের পর গুদাম বাড়াবে না। হ্যাঁ, এই এত হসপিটাল বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা খাবো না, আমরা খাবো এই বস্তা পচা খাবার, আমরা খাবো এই মানে প্রসেসড ফুড, যার কারণে আমাদের বিভিন্ন রকমের রোগবালাই সৃষ্টি হবে। এবং দেখুন, কৃষক আমাদের মা খালারা ওই যে ওই রসুন খেতে করছে, উনি ছাই দিচ্ছেন। দেখেন, এগুলো হচ্ছে আমাদের সে আদি কৃষির একটি নমুনা। মূল কথা হচ্ছে দেখেন, মা বোনেরা, বাবারা, চাচারা, ছোটো বাচ্চারা, বড়রা, সবাই কিন্তু দেখেন ক্ষেতের মাঝে নেমে গেছে এই মানে সিজনাল যেই ফসল, আমাদের সবজি, আমাদের মশলা, এগুলা উৎপাদনের জন্য প্রসেস করছে জমি। তো এই জিনিসটাই কিন্তু, এই যে সিলসিলা, এই যে ধারাবাহিকতা, এটা বজায় রাখতে হবে। এটা যদি বজায় না থাকে তাহলে আমরা কিন্তু চলে যাব সেই অন্ধকারের দিকে, যেটা হচ্ছে আমরা
আমরা যদি শহরের দিকে আমাদের কাপাসিয়া মফস্বল, আমি কাপাসিয়ার ছেলে, মফস্বলে যেই সকল হাসপাতাল মেডিকেল আছে গিয়ে দেখেন, আপনি ঢুকলে দেখবেন, ঢাকা শহর গিয়ে দেখেন কী অবস্থা, গাজীপুর গিয়ে দেখেন, মানে ঢোকাই যায় না রোগীর জন্য। এর কারণ হচ্ছে একটাই, মানে মূল ব্যাপারটা হচ্ছে প্রসেস ফুডে আমরা চলে যাচ্ছি সবাই, যেই আমাদের অর্গানিক খাবার থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের শরীরের এক একটা পার্টস কত মূল্যবান, সেটা কিন্তু আমরা বিবেচনা করে দেখি না, কিন্তু সেই যদি বিবেচনা করে দেখতাম তাহলে এটার জন্য যত্নশীল হতাম। তো সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার জন্য হলেও আমাদের সচেতন হতে হবে। তো আসুন আমরা এই কৃষিতে চলে আসি, আমাদের যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা কি করব, আমাদের চাষাবাদ করব। আমরা প্রত্যেকের উৎপাদিত পণ্য দিয়ে যদি আমরা নিজেরা খেয়ে দিয়ে চলতে পারি, তাহলেই তো ঘরে ঘরে অর্গানিক থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।